আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রোগ্রামটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আমার স্যারের নাম হচ্ছে কাজী আবেদক পিকচার প্রকৃতি নির্ভর গ্রুপ, আর আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলতেছি। আপনাদের সবার জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা হচ্ছে আমরা বিগত দিনগুলোতে দেখছি মাছের খাবার কোনো খাবার আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। তার মধ্যে একটা রেপশিট, কিছুদিন আগে রেপশিটের দাম হিউজ পরিমাণ ছিল। একদম খুচরা বাজারে বা খুচরা লেভেলে আমরা 50 টাকাও কিনছি, সর্বশেষ 50 টাকা কিনছি। তো ওই সময় আমাকে অনেক ভাই বলছেন যে রেপশিটের দাম কখন কম থাকে বা কখন আমরা যদি কিনে যদি স্টক করতে পারি তাহলে আমাদের মাছ চাষের জন্য অনেকটা হেল্প হবে বা কম দামে আমরা প্রোডাক্টটা উৎপাদন করতে পারবো। তো এখন রেপশিট দাম কম, এখন রেপশিট তুলনামূলক অনেক দাম কম। এখন মোটামুটি আপনাদের 40 প্লাস মাইনাস চলতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন 40 প্লাস মাইনাস চলতেছে। এটা খুচরা লেভেলের কথা বলতেছি, 40 টাকা প্লাস মাইনাস চলতেছে। তো আপনারা যারা স্টক করতে চান, যারা গাড়ি নিতে চান, এক গাড়ি 2 গাড়ি মাল নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট হলো আপনারা সবাই এই মুহূর্তে রেপশিটটা স্টক করতে পারেন। এলসির মাল ঢুকতেছে। রেপশিটটা আপনি স্টক করে কতদিন রাখতে পারবেন? রেপশিটটা স্টক করে আপনি 1 বছর পর্যন্ত রাখতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র দেখবেন ময়েশ্চার যেন কোনোভাবে, আর্দ্রতায় যেন না ভিজে, ময়েশ্চারটা যেন অতিরিক্ত না হয়। তাছাড়া যদি আপনি কোনো একটা ফ্লোরের উপরে ক্যারেটের উপর রাখি দেন, এটা আপনি 1 বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এর সাধারণত উদ্ভিদ প্রোটিনের এখন রাখলে কি প্রোটিন মাইনাস হয় না? আমি বলি উদ্ভিদ প্রোটিনের মাইনাস খুব কম হয়, হয়তো বা 1% কমতে পারে। 1 বছর যদি ভালোভাবে রাখার পরেও যদি হয় 1-2% কমতে পারে, এর উপরে কমবে না। তো অতএব নিঃসন্দেহে আমরা রেপশিট অয়েলকে এই মুহূর্তে আমরা স্টক না বোঝার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতেছি, কিন্তু কোনো কোম্পানি বলেনি যে এটা রেপশিট অয়েল কেক। আপনাকে যে রেপশিট অয়েল কেক বলি বাংলাদেশে কোম্পানি ধরা দিচ্ছে, দেখবেন যে ওখানে লেখা আছে মাস্টার অয়েল কেক, অর্থাৎ হচ্ছে যে আপনার সরিষার খোল। আর সরিষার খোল ব্যবহার না করে আমরা রেপশিট কেন ব্যবহার করব? এটা একটা কারণ আছে যে আমরা সরিষার খোলে তো ব্যবহার করতে হবে। রেপশিট আমরা সরিষার খোল আমরা ব্যবহার করি সেটা প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য, পানির কালার আনার জন্য। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। মাছকে ডাইরেক্ট খাবারের জন্য আমরা যেটা দিব, তখন আমরা সবসময় হিসাব করবো প্রোটিন যেন আমার খরচটা কম পড়ে। খাবারের মান যখন বাংলা মাছের যদি 24% দরকার, সেক্ষেত্রে আমরা খেয়াল করবো যেন আমাদের প্রোটিনটা যত কম খরচে আমরা ব্যবহার করতে পারবো, কিনে মাল বানাই দেবো, অত লাভ। তাহলে আমার সরিষার খোলের প্রোটিন আছে 28-30%, আর রেপশিট অয়েল কেকে আছে এলসি রেপশিট অয়েল কেক, এখানে আছে আমার 36%। তাইলে এখানে কিন্তু 6%, যদি 30ও ধরি আপনি সরিষার খোল, রেপশিট হলো 36%, মানে 6% কম বেশি। কিন্তু আবার দেখবেন রেপশিটের দাম আর সরিষার খোলের দাম প্রায় এক। আবার এটা একটা দামের কম বেশি। প্রথম কথা হলো যে এটার দাম বেশি, দ্বিতীয় কথা হলো যে আমাদের প্রোটিন কম, প্রোটিন বেশি হচ্ছে, দাম কম হচ্ছে রেপশিট অয়েল কেক। কেন ব্যবহার করবো না? এবার আসে 3 নম্বর হচ্ছে এর ব্যবহার বিধিটা খুব সহজ। ব্যবহার বিধি সহজ বলতে কি বলতে চাচ্ছি আমি, আপনারা বুঝেন। আমি রেপশিট আমি সরাসরি মাছকে ব্যবহার করতে পারি, গরুতে ব্যবহার করতে পারি, পোলট্রি ফার্মে ব্যবহার করতে পারি, বিভিন্ন আপনি সব জায়গাটা ডিরেক্ট ব্যবহার করতে পারবেন। তারপর এটা যখন প্রসেস করা হয়, তখন এটাকে প্রসেস করার জন্য এই যে মাছ গ্যাস বা ক্ষতিকারক দ্রাবকগুলো তখনই এটাকে আউট করে দেওয়া হয়, যার কারণে আমরা সরাসরি ব্যবহার করি। আর আপনি বলতে পারেন যে রেজাল্ট ভাই আপনি কি গরুতে ব্যবহার করেন, মাছে বা সরাসরি ব্যবহার? হ্যাঁ ভাই, আমি ব্যবহার করি। আমার যে গরুর ডেয়ারি ফার্মে আছে সেই ফার্মে আমি সরাসরি এটাকে ব্যবহার করি। বিধায় আপনাদের বলতেছি, আমি আজ পর্যন্ত 2 বছর থেকে আমার ফার্ম তৈরি করছি, গরুর দুধের ফার্ম। আমার কোনো দিন কোনো প্রবলেম আসেনি এবং বাড়তি কোনো রোগ বালাইও আমার আসে না, খুব কম। শুধু প্রাকৃতিকভাবে আমার খাবারগুলো খাওয়াই, লুজ ফিটেই খাওয়াই, আমার আসে না। এখন আপনি সরিষার খোল কেন? আমরা সরিষার খোল যখন আপনি ব্যবহার করবেন, অবশ্যই আপনারা দেখবেন গরুকে দেন, পোলট্রিতে দেন, আপনার ইয়েতে দেন, মাছে দেন, সেক্ষেত্রে আপনার 24-48 ঘন্টা, কোনো ক্ষেত্রে 72 ঘন্টা আপনার ভিজাই দিতে হবে। আমরা যেটা ডিরেক্টলি দিতে পারবো না, সেটা 48 ঘন্টা ভিজায় আপনাকে বা 24 ঘন্টা ভিজায় এই ক্ষতিকারক দ্রব্যগুলো আউট করে দেওয়ার পরে আপনাকে এই সরিষার খোল ব্যবহার করতে হবে। সরিষার খোল আমরা ব্যবহার করি না যে তা না, ব্যবহার করি প্রাকৃতিক খাবারে, যেটা আগেও বললাম। প্রাকৃতিক খাবার যখন, তখন আমরা ব্যবহার করি। তাহলে সরিষার খোল মানে যদি অপরান্ত ধরি, আমরা ধরি রেপশিট অয়েল কেক, আমরা বলতে রেপশিট কেন ব্যবহার করবো? 1, রেপশিটের আমি দাম কম পাচ্ছি। 2,
কম দামে বেশি প্রোটিন পাচ্ছি। 3 আমি সরাসরি ব্যবহার করতে পারতেছি। এখন আপনি সরাসরি পোলট্রি ক্ষেত্রে ব্যবহার কিন্তু পোলট্রিতে ক্ষেত্রে ব্যবহার করলে পোলট্রিরা ধরতে পারে না, এই কারণে আপনি পিলেট বানিয়ে ব্যবহার করবেন। পোলট্রিতে আপনার 5 থেকে 10% রেপসিড ব্যবহার করতে পারেন অনায়াসে। তাহলে আমরা যেটা পাইলাম এই মুহূর্তে যেটা কথা বলবো সেটা হলো যে রেপসিড অয়েল কেকের দাম কম, আপনি 1 বছর পর্যন্ত স্টক করতে পারেন। 2 এর প্রোটিন বেশি, তারপরে এর সরাসরি ব্যবহার করতে পারেন এবং সরিষার খৈল হচ্ছে আমি কমে আমি প্রোটিনটা বেশি পাচ্ছি, এই কারণে আমরা সরিষার খৈল বলবো। তো যাই হোক, মূল উদ্দেশ্য যেটা আমার উদ্দেশ্য ছিল গোটা বাংলাদেশের যারা আমার ফলোয়ার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা বড় চাষি যাদের কেনার মতো সামর্থ্য আছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই মুহূর্তে এলসির যে সরিষার খৈল বা এলসির যে আপনাদের রেপসিড অয়েল কেক এটা আপনারা কিনে স্টকে রাখেন 1 বছর পর্যন্ত, কোনো সমস্যা নেই। এখন বর্তমান রেপসিড অয়েল কেকের দাম কমছে, সয়াবিন মিলের দাম কমছে। সয়াবিন মিল এলসি আমি বর্তমান যেটা এলসি পাচ্ছি বা দিচ্ছি সেটা হলো যে ইন্ডিয়ান, আপনি সয়াবিন মিল ইন্ডিয়ান যদি চান সেটাও আমি দিতে পারবো। তো কারো যদি লাগে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবো যতটুকু সামর্থ্য। সময় নিয়ে অর্ডার দেবেন অবশ্যই, এলসির ব্যাপার সেপার গাড়ির নিতে হয়, অনেক সময় করতে হয়, এই কারণে একটু হাতে নিয়ে সময় দেবেন, তাহলে রেজাল্ট হয়ে আপনাদের একটু হেল্প যদি পাশে। এবং আমাদের গোটা বাংলাদেশের প্রকৃতি নির্ভর গ্রুপের আমাদের স্যারের পক্ষ থেকে আমাকে বলা আছে অল টাইম আপনাদের যদি খুচরা লেভেলে 2-3 ব্যাগ যদি লাগে আমি আপনাদের দিব ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা যদি প্রকৃতি নির্ভর গ্রুপে কেউ ট্রেনিং প্রাপ্ত বা আমাদের ফলোয়ার থাকেন অবশ্যই যোগাযোগ করবেন স্যারের রেফারেন্স দিয়ে, ইনশাল্লাহ আমি আপনাদের সাধ্যমতো হেল্প করার জন্য চেষ্টা করব। রাখি, আসসালামু আলাইকুম।